মহাকালের শহর উজ্জয়িনী। একটা দিন আমরা এখানে কিভাবে কাটালাম আর মহাকালেশ্বর দর্শন কিভাবে করলাম সব তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন বাজছে সকাল 8:30। আমরা এখন আছি উজ্জয়িনীতে। উজ্জয়িনীতে আমরা নেমেছি ভোর 5টার সময়, আর আমরা হোটেল নিয়েছি গজানন প্যালেস, হোটেল গজানন প্যালেস। তো হোটেলটা ভালোই, রিভিউ ভালো ছিল, আর মন্দিরের কাছাকাছি 500 মিটার, মানে হেঁটে ওই 5 মিনিট মতো লাগে মন্দিরে যেতে। তো আমরা এই রুমটায় ছিলাম এতক্ষণ, রেস্ট রুম হিসেবে একটা দিয়েছিল, যেহেতু 5টায় এসেছি আমরা, তো তখন তো রুম ফাঁকাও হয়নি আর ক্লিনও হয়নি। এখন আমাদের রুম ক্লিন হচ্ছে। তো এটা হলো মেন করিডোর, ওপরেও রুম আছে আর নিচেও রুম আছে, আমরা নিচের রুমই নিয়েছি। এই হলো রুম। রুমগুলো সাইজে একটু ছোট, কিন্তু নিট অ্যান্ড ক্লিন ভালোই। আর ভাড়া পড়েছে 1400 টাকা করে পার রুম। কমোড আছে আর গিজারও আছে, ওয়েস্টার্ন স্টাইল। আর এই দিকের রুমটাও দেখাই। এই হচ্ছে আর একটা রুম, বেশ ভালোই সব কিছু। আর এখানে একটা বসার জায়গা আছে, এটা নোংরা হয়ে আছে যদিও। হোটেলের রুমে ঢুকে আমরা দেরি না করি স্নান সেরে রওনা দিই কালভৈরব মন্দির, কারণ মহাকালেশ্বর দর্শনের আগে যেতে হয় মহাকালের সেনাপতি কালভৈরব বাবার কাছে। এখন পার্কিংয়ে যেখানে গাড়ি রেখেছি সেখান থেকেই প্রসাদ নিতে হবে, নাহলে পার্কিং চার্জ লাগবে, যেটা আমাদেরকে বলে দেওয়া হয়নি। যেটা আমরা বলে এসেছি এত টাকা লাগবে, সেই অনুযায়ী এসেছি। পার্কিংয়ের যেমন থাকে না, টোটোতে তো আর পার্কিং চার্জ দিতে হয় না, গাড়িতে দিতে হয়। তো বেশিরভাগ জায়গায় দিতে হয় না, এখন বলছে এখান থেকেই নিতে হবে, না হলে হবে না। তোমাদের এই কথাটা জানিয়ে রাখার কারণ হলো, তোমরা যখন এখানে আসবে তখন অবশ্যই টোটোর সঙ্গে কথা বলে তারপরেই উঠো এসব ব্যাপারে। হোটেলের সামনে থেকেই আমরা একটা টোটো ধরেছিলাম, তবে টোটোর সাথে একটু দাম দর না করলে ওরা কিন্তু অতিরিক্ত ভাড়া চাইবে। আমরা টোটোটা রিজার্ভ করে নিয়েছিলাম, কারণ আমাদের অনেকগুলো জায়গা ঘোরার ছিল। কালভৈরব বাবার দর্শন করতে অনেকটা সময় লেগেছিল, প্রায় 1 থেকে 1.5 ঘন্টার কাছাকাছি। এত লাইন ছিল যে মানে বলার কথা নয়, প্রচুর লাইন ছিল, প্রচুর লাইন দিয়ে তারপরে যেতে হয়েছিল। তবে ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, তাই ভিডিও কিছু করতে পারিনি। কালভৈরবের পুজো দিয়ে আমরা চলে গিয়েছিলাম যেখানে কবি কালিদাস সিদ্ধিলাভ করেছিলেন সেই জায়গায়। এরপর আমরা গিয়েছিলাম বর্তিহরি গুহা। সেই গুহা, এই গুহা যাওয়ার রাস্তা অনেকটা নিচের দিকে, আর এখানে অনেক দোকান আছে টুকটাক শপিংয়ের জন্য। সব দোকানগুলো ছাড়িয়ে একদম নিচে চলে গেলেই কেভ দেখতে পাবে। মধ্যপ্রদেশ হয়তো কাঁচের চুড়ির জন্য খুবই বিখ্যাত, কারণ এখানে প্রচুর জায়গায় কাঁচের চুড়ি বিক্রি হয়। সব জায়গাতেই মানে যে কটা দোকান আমরা দেখেছি শপিংয়ের জন্য, সবেতেই কাঁচের চুড়ি থাকছে। গুহা যাওয়ার জন্য ওই রাস্তাটা দিয়ে সোজা এসে এইখানে জুতো খুলতে হবে, খুলে এই মন্দিরের ভেতর ঢুকতে হবে। এই যে কেভ এন্ট্রি লেখা আছে, এর মধ্যে দিয়েই যাওয়ার রাস্তা। তবে গুহা মানে এখানে সেভাবে কিছুই নেই, একটা মন্দির আছে, সেই মন্দিরে ঢুকে সেই মন্দিরের রাস্তা ধরেই গুহায় নামতে হয়। সবার পক্ষে নামাটাও মুশকিল, যেমন আমরাই নামতে পারিনি, খুব অন্ধকার আর অনেক ছোট ছোট সিঁড়ি, তাই মাথায় লেগে যাওয়ার চান্স আছে। এই সামনে যে গুহা নাম্বার 1 লেখা আছে, এই মন্দিরটায় ঢুকতে হয় প্রথমে দরজা দিয়ে, দেন ওর নিচে একটা ছোট্ট দরজা আছে সামনে, তো ওইখান থেকে আবার সিঁড়ি দিয়ে নামতে হয় কেভে যাওয়ার জন্য, বাট আমরা যেতে পারিনি। গুহা দেখে আমরা হোটেলে ফিরে গিয়েছিলাম, তারপর রেস্ট নিয়ে আবার বিকালবেলা বেরিয়েছিলাম মহাকালেশ্বর দর্শনের জন্য। সন্ধে বা বিকেলবেলা ভিড়টা একটু কম থাকে, কারণ সকালের যে কালভৈরব মন্দিরের ভিড়টা মহাকালেশ্বর মন্দিরে আসে, তাই আমরা বিকেলেই দর্শনের জন্য গিয়েছিলাম। যে হোটেলটায় আমরা ছিলাম সেটা মন্দির থেকে খুবই কাছে, 5 মিনিট মতো লাগে হেঁটে হেঁটে যেতে মন্দিরে। মন্দিরের ভেতরে ফোন, ক্যামেরা বা কোনো ব্যাগ অ্যালাউ করে না, সব জমা দেওয়ার একটা কাউন্টার আছে, সেখানে জমা দিয়ে টিকিট নিয়ে নিতে হয়, তো ওরা লকারে রেখে দেয়। মহাকালেশ্বর দর্শন করে আমরা ওখান থেকে টোটো ধরে নিই, দিয়ে পৌঁছে যাই হরসিদ্ধি মাতা মন্দির। ওখানে সন্ধে আরতিটা খুব সুন্দর হয়, প্রদীপ জ্বালানোটা খুব সুন্দর লাগে দেখতে, কিন্তু আমরা দেখতে পাইনি কারণ আমরা লেট করে ফেলেছিলাম। আর আরতিটা কিছুক্ষণ দেখতে পেয়েছিলাম, খুবই সুন্দর লেগেছিল আমাদের। হরসিদ্ধি মাতা মন্দির হলো 51 সতীপীঠের একটি সতীপীঠ।
আরতি দেখার পরে আমরা পৌঁছে যাই আবার মহাকাল করিডোরে। সন্ধেটা আমরা ওখানেই কাটাই। সন্ধেবেলা এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, এখানটা খুব ভালো লাগে সন্ধেবেলা দেখতে। লাইট অ্যান্ড সাউন্ডের জন্য কোনো আলাদা করে টিকিট কাটতে হয় না, কিন্তু জায়গাটা ধরতে হয়, কারণ অনেক ভিড় হয়ে গেলে আর ভালো করে দেখা যায় না। আর এখানে এছাড়াও করিডোরটা খুব সুন্দরভাবে সাজানো, তাই অনেক ভালো লাগে ঘুরতে এমনিও। করিডোরের ভেতরে একটা ফুড প্লাজা আছে, ওখানে সব কিছুই পাওয়া যায়। আমরা রাতের ডিনারটা ওখানেই করে নিই। দামও ঠিকঠাক ছিল আর খাবারের টেস্টও খুব ভালো ছিল। উজ্জয়িনীর খুব ফেমাস একটা খাবার হলো রাবড়ি দুধ। এটা ওখানের মানুষ জিলিপি দিয়ে খায়, বাট আমরা শুধুই খেয়েছিলাম রাত্রিবেলা, দারুণ লেগেছিল খেতে। পরের দিন সকালে উজ্জয়িনী মহাকাল মার্কেটে আমরা বেরিয়েছিলাম একটু শপিংয়ের জন্য টুকটাক। এখানে বেশ ভালো ভালো জিনিসই পাওয়া যায় দাম কমের মধ্যে, আর এখানে খাবারের দোকানও প্রচুর আছে। আমাদের ট্রেন ছিল বিকেলবেলা উজ্জয়িন থেকে। এর পরের স্টেশন আমাদের ছিল উমারিয়া। তো আমরা গিয়েছিলাম বান্ধবগড়ের জঙ্গলে, সেটার ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। ততক্ষণ তোমরা এই ভিডিওটা লাইক করে যেও, কমেন্টে জানিও কেমন লাগলো, আর অবশ্যই শেয়ার করে দিও যাদের সঙ্গে এই ট্রিপটা করতে চাও। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমি ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সেটা পৌঁছে যায়। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।